হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে। আমরাও ভালো আছি, আমাদের গাছগুলো ভীষণ ভালো আছে। আমরা দেখছেন দেবারাতি চন্দ্র চ্যানেল। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা আলোচনা করছি গন্ধরাজ। আর এই শীত শেষে আস্তে আস্তে গরম পড়তে শুরু করছে। আমরা এই ফেব্রুয়ারি মাসে গন্ধরাজ ফুল গাছের কী পরিচর্যা করব যাতে প্রচুর পরিমাণে আমাদের গাছে ফুল আসে এবং সেই ফুলগুলো আমাদের বাগানকে আলো করে রাখবে। তো চলুন সেটা তো দেখবো। আর দেখার আগে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার। যদি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেন তাহলে আপনি অনেক কিছু জানতে পেরে যাবেন এবং গন্ধরাজ ফুল গাছের সম্বন্ধে আপনাদের যা প্রশ্ন থাকবে সেগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যইভাবে আমাকে কমেন্ট করবেন। তো চলুন আজকে আমি দুটো গাছ দেখাবো, দুটো গন্ধরাজ গাছ দেখাবো। একটা হচ্ছে ডবল প্যাটার্ন, একটা হচ্ছে সিঙ্গেল প্যাটার্ন। আপনার সামনে যে এই গাছটা রয়েছে এটা হচ্ছে সিঙ্গেল প্যাটার্ন। তো গাছটা দেখতেই পাচ্ছেন কীরকম ঝোপালো বা কতটা বড়। এই এত পরিমাণ মানে ব্রাঞ্চ নিয়ে যে গাছটা হয়ে আছে দেখতেই পাচ্ছেন কি বিশাল আকারে গাছটা গ্রোথ নিয়েছে এবং সুন্দরভাবে কিন্তু রয়েছে। এইবার আমরা এই সময় একটা পরিচর্যা করব ফেব্রুয়ারি মাসের শুরুতেই, তাহলে আমাদের কাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। আর এই যে সামনে এই গাছটা রয়েছে এটা হচ্ছে ডবল পেটাল। এইটাতে আপাতত ফুল আসতে আমি শুরু করেছে কুড়ি, আমি সেটা আপনাদের দেখাতে পারবো আশা করি। দেখছিলাম কোথায় কুড়িটা আসছে, একটা কুড়ি আসতে শুরু করেছিল। এই যে এই দেখুন, বুঝতে পারছেন এই যে ভেতরে কুড়িটা আসতে শুরু করেছে। তো এই সময় আমরা এই দুটো গাছকে একইভাবে আমরা পরিচর্যা করব এবং একইভাবে আমরা খাবারটা প্রদান করব। প্রথমে তার আগে কী করবো সেটা একটু দেখে নিই। প্রথমে আমরা এই যে গাছের মাটিটাকে আমরা লুজ করে নেব সুন্দর করে। আমরা চারদিক দিয়ে আমি আপাতত খুঁড়েই রেখেছি, কেননা ভিডিও বড় করে লাভ নেই, যতটা দরকার ততটা ভিডিওই করাই দরকার। কেননা আমাদের অত কারো সময় নেই যে একটা 15 মিনিট 20 মিনিট একটা ভিডিও দেখার। তো যেইটুকুনি আমাদের দরকার সেইটুকুনি আমি আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো প্রথমে আমি মাটিটা খুঁড়েই রেখে দিয়েছি, আর এই গাছটারও আমি কিন্তু মাটিটা খুঁড়ে রেখেছি, দেখতে পাচ্ছি। এবার আমি এই গাছটা এবার কোনো আমি হার্ড প্রুনিং করবো না, কেন যে অবস্থায় আছে এতেই কিন্তু আমার যা ফুল আসবে গাছ ভরে কিন্তু ফুল আসবে। তো চলুন আমরা খাবারটা দেখে নিই, কী আমরা খাবার প্রদান করছি। খাবারটা আমি নিয়ে চলে এসেছি। এবার এই খাবারটা দেওয়ার আগে তার আগে আমাদের পরিচর্যা করতে হবে। এর আগে আমাদের দিতে হবে কি হচ্ছে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টটা আমরা করবো কি গাছের গোড়াতে আমরা দিয়ে দেবো, দুটো গাছের গোড়াতে আমরা আগে দিয়ে দেবো। তারপর আমরা কী কী খাবার আছে আমরা সেটা দেখব। তো চলুন প্রথমে আমরা গাছের গোড়াতে পুরো একটা ভার্মি কম্পোস্টের একটা লেয়ার আমরা আগে থেকে দিয়ে দেবো। কেননা ভার্মি কম্পোস্টে যেমন পরিমাণ নাইট্রোজেন থাকে, পটাশ থাকে, দেখেছেন। আমরা ভার্মি কম্পোস্ট দিতে পারেন, পাতা পচা সার দিতে পারেন, গোবর সার দিতে পারেন। কিন্তু গোবর সারটা দিলে আপনাদের কিন্তু 1 বছরে পুরনো হতে হবে, সেটা একটু দেখে নেবেন। এবার আমরা ওই গাছটায় দিয়ে দেবো। একটা লেয়ার শুধু ভার্মি কম্পোস্টে উপর থেকে আগে দিয়ে দেবো আমরা। এরপর আমরা খাবারটা কী কী খাবার আমরা দিচ্ছি গাছকে সেটা দেখে নেব। এবার আমরা দেখে নিচ্ছি কী কী খাবার এর মধ্যে আমরা দিয়েছি। যদি আমি এদিক থেকে শুরু করি, প্রথমে এখানে নেবেন হচ্ছে 1 চামচ হচ্ছে নিমখোল। একটু ভালো করে নোট করে নেবেন, কারণ আমার দুটো গাছেই কিন্তু এই খাবারটা দেবো। এটা আমি 12 থেকে 15 ইঞ্চি টবের জন্যে করছি, কারণ আমার 20 ইঞ্চি জারের মধ্যে গাছটা রয়েছে। তো এর মধ্যে নিয়েছি হচ্ছে 1 চামচ হচ্ছে নিমখোল, 2 চামচ নিয়েছি হচ্ছে শিং চাঁচা। একদম আমার যে শিং চাঁচাটা রয়েছে একদম ব্রাশ, যত খুব তাড়াতাড়ি মাটিতে মিশে যাবে এবং কাজটা করতে শুরু করবে। 2 চামচ নিয়েছি হচ্ছে শিং চাঁচা, 2 চামচ নেবেন হচ্ছে মিরোডেপ পটাশ, 1 চামচ নেবেন হচ্ছে লেদার মিল। যদি এটা আপনাদের কাছে না থাকে তো কোনো দেওয়ার দরকার নেই, এটা আপনারা স্কিপও করে যেতে পারেন। যদি ম্যানেজ করতে পারেন দেবেন, নাহলে দেওয়ার কোনো রকম দরকার নেই। এখানে নিয়েছি 2 চামচ হচ্ছে হাড় গুঁড়ো, একদম সুন্দর, দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হাড় গুঁড়ো। আর যেটা মধ্যিখানে আছে সেটা হচ্ছে আমাদের নিয়েছি হচ্ছে সর্ষের গুঁড়ো খোল। আমরা এটা এখন লিকুইড হিসেবে দেবো না, আমরা এটা এখন
গুঁড়ো হিসেবে আমরা এটা গাছকে ব্যবহার করব গাছের গোড়ায়, কেননা আমাদের ফুল আস্তে আস্তে আরও মিনিমাম দিন 15-20 লেগেই যাবে কুড়ি আসতে। তো ওর জন্যে আমরা এইটা দিয়ে দিয়েছি, সর্ষে গুঁড়ো খোল দিয়ে দিয়েছি 2 চামচ। এই টোটাল খাবার, এই খাবারটা আমরা একে অপরের সঙ্গে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নেব। এটা আমরা এই দুটো গাছে আমি দেবো বলে নিয়েছি। আর আমরা যদি 12 থেকে 15 ইঞ্চি টবের জন্য হয়, তো আপনারা যেরকম পরিমাণ আমি নিলাম সেরকমভাবেই নিতে পারেন। আর যদি তার থেকে ছোটো হয় তাহলে পরিমাণটা হাফ করে নেবেন। 8 থেকে 10 ইঞ্চি হলে এর পরিমাণটা কিন্তু হাফ করে নেবেন। আর এই খাবারটা প্রদান করার ঠিক 4 দিন পর কি 5 দিন পর, 4 থেকে 5 দিন পরে আমরা কিন্তু এই গাছকে একটা পিজিআর একটা অবশ্যই স্প্রে করবেন। সেটা আপনাদের কাছে বায়োভিটা এক্স হতে পারে। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি, কোন দুটোর মধ্যে যে কোনো একটা আমরা করতেই পারেন। খাবারটা দেওয়ার ঠিক আমি যেটা বলছি যে খাবারটা দেওয়ার 4 থেকে 5 দিন পর আপনারা যেটা প্রদান করবেন সেটা হচ্ছে একটা পিজিআর অবশ্যই স্প্রে করবেন। সেটা আপনারা দেখুন এখানে আমি দুখানেই আমার কাছে রাখা আছে, যেটা যার কাছে আছে আপনি বায়োভিটা এক্সও দিতে পারেন। 1 লিটার জলে 1 ml দিয়ে বায়োভিটা এক্স এটা আপনি দিতে পারেন, কিন্তু দিতে হবে 4 থেকে 5 দিন পর। বা আপনি এই যে বুস্টার 2 এটাও দিতে পারেন। 1 লিটার জলে 1 ফোঁটা, 1 লিটার জলে 1 ফোঁটা, তার থেকে যেন বেশি না হয়। বারবার করে বলছি, 1 লিটার জলে 1 ফোঁটা বুস্টার 2 যদি দেন, আর যদি বায়োভিটা এক্স হয় তাহলে 1 লিটার জলে 1 ml। এটা ml, এটা কিন্তু 1 ফোঁটা, এই দুটো কিন্তু কনফিউজ করবেন না। এটা দেবেন 1 লিটার জলে 1 ফোঁটা, আর এটা 1 লিটার জলে 1 ml, বারবার করে আমি বলছি। তো আপনারা এটা 4 থেকে 5 দিন পর এই খাবারটা দেওয়ার 4 থেকে 5 দিন পর এটা আপনারা একটা গাছে যদি আমরা এটা স্প্রে করে দেন, তো আপনাদের গাছে ফুল আসতে বাধ্য এবং প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে। তো চলুন এবার আমি খাবারটা প্রদান করে দেবো। আর খাবারটা দেওয়ার পর অবশ্যই জল তো দেবই। এই গাছটাতে আমরা খাবারটা প্রদান করে দেবো। আমরা ভার্মি কম্পোস্টটা একসঙ্গে মিশিয়ে নিয়েও দিতে পারতাম, কিন্তু ওটা আমি তলায় দিয়ে দিলাম এতে। চলুন খাবারটা দেওয়া হয়ে গেছে, এবার আমরা গাছ জল দিয়ে দেবো। এই গাছটা তো আমরা জল দিয়ে দিচ্ছি। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর অল নোটিফিকেশানটা অল করে রাখুন, কেন যখনই আমি একটা নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই অবশ্যইভাবে আমাকে কমেন্ট করুন, তার উত্তর আমি দিয়ে দেবো যতটা আমার জানি বা আমার জ্ঞান আছে। তো চলুন আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেবারতী চন্দ্র চ্যানেল। আজ এই অবধি আবার কালকে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।